তোমার এত গালাগালি করি, এত বকা দেই, তো তুমি যাও না কেন বলো তো? তোমার তো হিসাবে পরিবার থেকে চলে যাওয়ার কথা। কোথায় যাব? তোমার তো হিসাবে রাগ করে চলে যাওয়ার কথা, তুমি যাও না কোথায় কেন? যাব? এটাই তো আমার পরিবার, আমি এই পরিবার রেখে কোথায় যাব? মানে হাজার বকা খাইলেও কি তুমি এখানেই থেকে যাবা? এত গালি গালাজ এত কিছু, তারপরে কেমনে তুমি সহ্য করে থাকো এখানে? কারণ কেন আমি মেয়ে থাকো? মানুষ। মেয়ে মানুষ হলেই থাকতে হবে? কত মেয়ে মানুষ না চলে যায় সংসার থেকে, তুমি যাও না কেন? কারণ আমি মেয়ে মানুষ। আমার কাছে মনে হয় আমার স্বামীর ঘরটাই আমার আসল জায়গা, এই জন্য যাই না। স্বামীর ঘরটাই আসল জায়গা? মানে যত যন্ত্রণা দুঃখ দুর্দশা বঞ্চনা যাই আসুক না কেন, তুমি এই সংসারে থেকে যাবা? জীবন মানেই তো যন্ত্রণা, কথাটা তো আর এমনি আসে নাই। প্রত্যেকটা মানুষের জীবনেই যন্ত্রণা আছে, ঠিক আছে? তো আর তোমার যন্ত্রণা যদি না থাকে, তুমি যখন আমাকে ভালোবাসো, সেটা তো মানে যখন আমি ভালো থাকি সেটা ফিল করতে পারবো না, তাই না? বাহ, দারুণ কথা বললা তো। এখন কথা হচ্ছে যে অনেকে তো মানে স্বামীর উপরে রাগ করে সংসার 2 দিন হইতে না হইতেই স্বামীর উপরে বিভিন্ন অভিযোগ দিয়ে চলে যায় যে স্বামী ভালো না, স্বামী দুর্ব্যবহার করে। আমিও তোমার সাথে দুর্ব্যবহার করি, এটা নিশ্চিত, এটা সত্য। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, স্বামীর সংসার যদি ভালো না লাগে, স্বামীকে ডিভোর্স দিয়ে বেশি না 10 দিন বাপের বাড়ি গিয়ে থাকেন, বুঝবেন? এমনি তখন আবার এসে স্বামীর পায়ে ধরা লাগবে। অনেকে তো থাকে বাপের বাড়ি গিয়ে থাকে, মনে করে যে আমার বাবার বাড়ি আমার আসল জায়গা। আসলে কি তাই? আচ্ছা, অনেকের স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে যায়, কিন্তু যাওয়ার পরে তার কি ফিলিংস সেটা কি কখনো জানতে চাইছে কেউ? কেউ কি শুনছে? তার কাছে যদি শুনতে চাইতো, সে নিশ্চিত বলতো যে ভাই, আমি যে জীবনের সব থেকে বড় ভুলটা করছি আমার স্বামীকে রেখে বাপের বাড়ি এসে, বুঝছো? এখন স্বামী যদি তার উপরে টর্চার করে, তার উপরে খারাপ ব্যবহার করে, সেক্ষেত্রে? শোনো, আমি বলি, সঙ্গ দোষে লোহা ভাসে, একটা কথা আছে না? হুম। ঠিক তেমনি সৎ সঙ্গে স্বর্গে বাস। অসৎ সঙ্গে সর্বনাশ। সর্বনাশ। তো স্বামী খারাপ হইতেই পারে, অনেকের স্বামী খারাপ হয়, তো স্বামীকে ভালো করার দায়িত্ব কিন্তু স্ত্রীরই। এমন না যে স্বামী খারাপ জন্য স্বামীকে ছেড়ে চলে যেতে হবে, ঠিক আছে? শুধুমাত্র ভালো হলেই থাকতে হবে। সবাই যদি, সবার স্বামী যদি ভালোই হয় আর সবাই যদি ভালো স্বামীর সাথেই থাকে, তাহলে খারাপ লোকগুলোকে কে মানায় নিবে, কে ভালো করবে? ওরে বাপরে। তাই না? মানে অ্যাডজাস্টমেন্ট করার মূল দায়িত্বটা আসলে একজন স্ত্রীর উপরেই বর্তায়, তুমি এটাই বলতে অবশ্যই, চাচ্ছ? অবশ্যই। এই জন্যই বলে যে মেয়েদের ধৈর্য না থাকলে সংসারে শান্তি আসে না, আর ধৈর্যটাই মনে হয় এখানে সব থেকে বড় ফ্যাক্ট। সংসার টিকেই না, মেয়েদের ধৈর্যটাই বড় জিনিস। আচ্ছা, তুমি কি সেই জন্য এই বাসা থেকে চলে যাও না? আমার মানে আমার অনেক দুর্ব্যবহার করা সত্ত্বেও তুমি থেকে যাও কি এই কারণে নেই? আমি তোমাকে, তোমার পরিবারকে, তোমার ঘর বাড়িকে সব আমার মনে করি, নিজের মনে করি। তাই নিজের জিনিস ছেড়ে তো মানুষ কখনো কোথাও যায় না, তাই না? তাই আমিও রাইট। যাই না। আমার আর কোনো উপায় নাই। উপায় নাই গোলাম হোসেন।